মেয়ে কার কাছে ছিল? আপনার কাছে ছিল নাকি? আমার কাছে ছিল না, মেয়ে আসল ওর বাবার কাছে। ডিভোর্স হওয়ার পরই মেয়ে হারাই গেছে। কোনো আপত্তি আছে এই মেয়েকে মেনে নিতে বা কোনো কিছু থাকে তো ওনাদের একটা বক্তব্য থাকতে পারে? কিছু আপত্তি নাই। কি আপত্তি নাই? না না। মেয়েটা খোঁজাখুঁজি করছেন আপনি? চিনতে পারছি আম্মা? না আমি চিনি না। আমি শিবচত্বর একলাইছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট পর্ব। বেসিক পর্ব নাম্বার 697 প্রচার হয়েছিল 2024 ডিসেম্বরের 23 তারিখে এবং যিনি অতিথি ছিলেন তার নাম সকিনা। আজকে সম্ভাব্য সফলতার সংখ্যা দাঁড়িয়েছে, যদি আমরা এটা সাকসেসফুল হই, 412টা হবে আপন ঠিকানায় সফলতা এবং ইন টোটালি 432। সকিনার অনেক কিছু মনে ছিল। বাবার নাম বলেছিলেন জিতুল, মায়ের নাম বলেছিলেন আলেয়া, ভাই বোনের নাম এবং সংখ্যার জায়গায় উনি কারো কথা বলতে পারেননি। চাচাতো বোনের নাম বলেছে রোকেয়া, ফুফাতো বোনের নাম আমেনা। ঠিকানা বলেছে পোরশা, সাপাহার, নওগাঁ। এতটুকু তথ্য ওনার মনে ছিল। তো উৎস সন্ধানকারীর ভূমিকায় আমি এখানে পাচ্ছি মান্নান সাহেব তথ্য পাঠিয়েছেন। আমি জানি না মান্নান সাহেব কোনো ভিডিও ফুটেজ পাঠিয়েছেন কিনা কিংবা মান্নান সাহেব নিজে আসছেন কিনা। আর অতিথির বর্তমান ঠিকানা আমরা পাচ্ছি ব্যাংক কলোনি, ছাপড়া মসজিদ, কদমতলী, ঢাকা। আর দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি গভীরাকুড়ি, 3 নম্বর ওয়ার্ড, পোরশা, নওগাঁ। আমরা সূচনা পর্ব আর বড় করব না, মোট 6টি ধাপে আমাদের এই ভিডিওটি সম্পন্ন হবে। দেখা যাক সকিনার ভাগ্যে আসলে তার পরিবারে ফেরা হয় কিনা। আজকে চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। সকিনা কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। ভালো আছেন না? আপনার সঙ্গে যিনি এসছে ওনার পরিচয় নেই। আপনার নাম? আমার মানিসুর রহমান। কি হন ওনার? আমি ওনার হাজবেন্ড। সকিনাকে বিবাহ করে আপনার সংসার কত বছর? প্রায় 15 বছর। 15 বছর। আপনি জানতেন না সম্পর্কে বিয়ের আগে? জি জানতেন না। কিভাবে জানলেন? কিভাবে হলো আপনাদের সম্পর্ক? আমাদের পরিচয় হচ্ছে আপনার ধানমন্ডি লেকে আমার এক বন্ধুর মাধ্যমে। জি। তো ওকে যখন জিজ্ঞেস করলাম যে কি পরিচয়, তখন সে নিজে থেকে বললো যে আর কি, যে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তারপর তার ঢাকায় আসা, তারপর ঢাকায় অবস্থান করা, কি জন্য, সবকিছু সে আমাকে খুলে বললো। খুলে বলার পরে আমি তখন বললাম ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করতে চাই, এরকম আর কি। সংসার এইভাবে শুরু হয়েছে। মানে আপনি সব জেনে শুনেই? জি, আমি নিজ থেকেই জেনে শুনে করেছি। জি। তারপর আপনার ফ্যামিলি থেকে ওনাকে? জি, আমার ফ্যামিলি থেকে অনেক বাধা আসছিল, কিন্তু আমার অবস্থানের কারণে আর কি তারা লাস্টে মেনে নিতে বাধ্য হয় যে ঠিক আছে, বিয়ে জন করেই ফেলছে, এখন সংসার করতেছে, তাহলে আর আমরা ছেলের দূরে খেলাপ কি, এরকম আর কি। পেশায় কি করেন আপনি? আমি এখন আগে কম্পিউটার লাইনে আমি জব করতাম, বিভিন্ন কোম্পানিতে জব করছি। এখন বর্তমানে আমি ফাস্টফুড আইটেম যেগুলোতে, ওগুলোতে আমি কুকিংয়ের শেফের কাজ করি আর কি। মাশাআল্লাহ। তো আপনার সংসারে ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে হয়েছিল, ডেলিভারির সময় মারা গেছে, বা হয়নি। বাচ্চা কাচ্চা নাই? না, জি না, আমরা হাজবেন্ড ওয়াইফ। ওকে। এবং পরবর্তীতে আপনি আর বিয়ে শাদীও করেন নাই? না, জি না। ইন্টারেস্টিং। সো আপনি, আপনাদের সম্পর্কে মাশাআল্লাহ অনেক মজবুত সম্পর্ক। জি। আচ্ছা, ভেরি গুড। তো ওনার সম্পর্কে চেষ্টা করছেন কখনো, ওনার ফ্যামিলি পাওয়ার জন্য বা করার জন্য? জি। কখনো চেষ্টা করেন নাই? না, আমি যেরকম চেষ্টা করছি বলতে, আমি ইনফরমেশন ইসলাম এরকম যে ন্যাশনাল আইডি কার্ড যেহেতু মানুষের হয়, তো আমি ঢাকা থেকে যে আপনার যে ন্যাশনাল আইডি কার্ডের যেখানে ইনফরমেশন পাওয়া যায়, ওইখানে সার্চিং করছিলাম। তো 2বার যাওয়া হয়েছিল, পাওয়া যায় নাই। পরে আবার আমি চিন্তা করছি যে এবার আমি ফাইনালি যাবো আর কি। তো যাওয়ার পরে এখন যখন আপনার এই যে আশিক স্যার যখন এই কথা বললো যে আপন ঠিকানায় ইয়ে করা যায়, তখন আমি বললাম এটা করা যায়। আলহামদুলিল্লাহ, এটা ভালো, এটা আরো সহজ হবে এই আশা। তার মানে আপনার মাধ্যমে উনি আসছে? জি। আর ওনার কেমন ইচ্ছা ছিল পরিবারে ফেরার? আপনি তো সংসার করতেন। ও তো প্রায় মাঝে মাঝে কান্নাকাটি করতো, কারণ পরিবার কথা মনে করতো। তারপর ঈদের সময়, ঈদের আগের দিন বা এরকম উদযাপন দিনগুলাতে প্রায় দেখা যায় কান্নাকাটি করতো, মনে পড়লেই কান্নাকাটি করতো বাপ মাকে যাওয়ার জন্য। আমি বললাম যে ঠিক আছে, আমি ব্যবস্থা করবো, আমি খোঁজার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখা যাক আজকে কারা আসছে। সকিনা, চলেন আপনাকে ভিতরে নিয়ে যাবো। চল, ভিতরে টিস্যু আছে, সমস্যা নেই। বসেন, মাঝামাঝি বসেন। এখানে 5-10 মিনিট একটু অপেক্ষা করতে হবে। যারা আসছে ওদের সাথে কথাবার্তা বলে আমি ভিতরে আসবো, ঠিক আছে? একটু বসেন। তৃতীয় ধাপে প্রিয় দর্শক এবং শ্রোতা, যে বিবরণটা আমরা পাই ওনার হারিয়ে যাওয়ার, আপনারা বেসিক ভিডিও দেখে নিতে পারেন। বেসিক ভিডিও লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে সবসময় দেওয়া থাকে। তারপরেও আপনাদের জন্য বলছি, অনেকেই দেখবেন না বা সময় পাবেন না। ওনার বর্তমান বয়স 35, হারানোর বয়স ছিল 8। ছোটবেলায় সংসারের অভাব থাকার কারণে বাবা ওনার পরিচিত একটা পরিবারের রাজশাহীতে ওনাকে কাজে দিয়েছিলেন।
সেখানে কয়েকদিন থাকার পরে একদিন বাসার গেট খোলা দেখে বাড়ি যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে রাস্তায় এসে বাসে উঠে যাই। কিছু দূর সামনে যাওয়ার পরে বাস থেকে সবাই নেমে যায়। তখন আমিও সবার সাথে নেমে যাই। নেমে রাস্তায় কান্না করছিলাম দেখে এক লোক পেয়ে ওনার বাসায় নিয়ে যায়। সেখানেই বড় হয়েছি, ওনারাই বিয়ে দিয়েছেন। সেখানে আমার একটি ছেলে হওয়ার পর স্বামীর সাথে ডিভোর্স হয় এবং পরে দ্বিতীয় স্বামীর সাথে বিয়ে হয়। এখন স্বামী সংসারে আছি, সেখান থেকে আর নিজ পরিবারে ফিরতে পারিনি। তো বাড়ির পাশে ওনার বাজার ছিল। সাইড ইনফরমেশন যেটা এসছে, আমার বাবা দ্বিতীয় বিয়ে করেছেন। সৎ মায়ের ঘরে আমার একটা ছোট বোন আছে। আমার বাড়িতে থাকতে মামার বিয়েতে গিয়ে একবার হারিয়ে গিয়েছিলাম, তখন নানু গিয়ে খোঁজ করে নিয়ে আসে এবং ওনার নানুর বাড়ি হচ্ছে ফরিদপুর। যাদের ইনফরমেশনস এবং অনেকগুলো সাইড ইনফরমেশন আছে, ক্লুজ আছে। তো সব কিছু মিলিয়েই আসলে বাবা যদি বেঁচে থাকেন তাহলে হয়তো বাবার সাথে দেখা হলেই হয়তো বা অনেকখানি সমাধান হয়ে যাবে। দেখা যাক কি হয়। ওনাদেরকে ইনভাইট করার আগে আমি মাত্র যেটা দেখলাম ইনবক্সে আমাকে ফুটেজ পাঠিয়েছেন আরিফ ভাই, আমাদের যিনি তথ্যদাতা মান্নান সাহেব, তিনি একটা ভিডিও ফুটেজ পাঠিয়েছেন। এটা একটু আমি আপনাদেরকে দেখাতে চাই। কেমন আছেন? আমি আব্দুল মান্নান, আমার দেশের বাইরে টাঙ্গাইল। আমি বসবাস করতেছি আশুলিয়ায়। আমার ছোট্ট একটা মুদির দোকান আছে এবং পাশাপাশি একটা টেলারিং দোকান আছে। তো ভাইয়া, কাজের ফাঁকে ফাঁকে যতটুকু সম্ভব আপন ঠিকানায় সময় দিতে চেষ্টা করি এবং যতটুকু সম্ভব চেষ্টা করতেছি। তো ভাইয়া, এখন কথা বলবো 697 নাম্বার সকিনাপুর ভিডিওর ব্যাপারে। ভাইয়া, সকিনাপুর তখন ওনার ভিডিও তুলে বলেছিল ওনার বাবার নাম জিতুল, মায়ের নাম আলেয়া, চাচাতো বোন রোকেয়া। ওনার উনি বলেছিল ওনাদের বাড়ি হচ্ছে নওগাঁ পোসরা। তো আমি প্রথমে নওগাঁ জেলার পোসরা উপজেলায় তেঁতুলিয়া ইউনিয়ন, এই তেঁতুলিয়া ইউনিয়নে আমি মানে ওইখানকার যে গ্রাম পুলিশ আছে তার সাথে কথা বলি। কথা বলার পরে জানতে পারি যে হ্যাঁ, ওই তেঁতুলিয়া ইউনিয়নে জিতুল নামে একজন লোক আছে, মোটামুটি বয়স হয়েছে, বৃদ্ধ লোক। তো ওনার সাথে পরে আমি উনি বলে যে এটা 6 নাম্বার ওয়ার্ড, তেঁতুলিয়া ইউনিয়ন 6 নাম্বার ওয়ার্ড। তারপরে আমি 6 নাম্বার ওয়ার্ডের যে মেম্বার সাহেব আছে ওনার নাম হচ্ছে অভি কায়সার। আমি এই অভি কায়সার সাহেবের সাথে কথা বলি এবং ওনার সাথে কথা বলার পরে উনি বলে যে হ্যাঁ, আমার ওয়ার্ডে আছে জিতুল নামে একজন লোক আছে, উনি মোটামুটি বয়স হয়ে গেছে। তো তখন আমি এই সকিনাপুর ব্যাপারে কথা বলি। ওনার সাথে কথা বলার পরে বললো যে ঠিক আছে, আপনি লাইনে থাকেন বা আপনি একটু পরে কথা বলে আমি দেখতেছি। তো তারপরে ওই এলাকার যে গ্রাম পুলিশ আছে সেই গ্রাম পুলিশের নাম হচ্ছে বিশ্বজিৎ। তো বিশ্বজিতের সাথে আমার কথা বলাই দেয় এবং বিশ্বজিৎকে আমি বলি যে ঠিক আছে, তুমি একটু জিতুলের বাড়িতে যাও। তো জিতুলের বাড়িতে যাওয়ার পরে আমি জিতুলের সাথে কথা বলতে পারি নাই। তো এই সকিনাপুর যে সৎ মা আছে আমি তার সাথে কথা বলি। সকিনাপুর মা যে আলেয়া সম্ভবত ওখানে নাই, বা হয়তো মারাও গিয়ে যেতে পারে, বা ওই ফ্যামিলিতে সে নাই। তারপরে আমি ওনার যে সৎ মা আছে সৎ মার সাথে কথা বলি। কথা বলার পর উনি বলে যে হ্যাঁ, সকিনা আমাদের মেয়ে, ওরা ছোটবেলায় আমরা এক জায়গায় কাজে দিয়েছিলাম, সেখান থেকে সে হারিয়ে যায়। তো সবকিছু জানার পরে আমার মোটামুটি মনে হলো যে হ্যাঁ, এটাই সকিনাপুর ফ্যামিলি। তো তারপরে আমি আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করি এবং এই সকিনার সৎ মা যে আছে আমি ওনার মোবাইল নাম্বারটা আরিফ ভাইয়ের কাছে পৌঁছে দিই। তো ভাইয়া, এভাবেই ভিডিওটা আমি মানে এটা জোগাড় করি। তো ভাইয়া, আমি এর আগেও আজকে অফিসে যাওয়ার কথা ছিল, কিন্তু ভাইয়া কাজের ব্যস্ততার জন্য এবং দোকানের ঝামেলার জন্য আমি যাইতে পারিনি। তো দোয়া করবেন আমি যেন আপন ঠিকানা মানে কাজ করে যেতে পারি। এবং আমি আপনার মাধ্যমে আরো কিছু কথা বলতে চাই যে আমাদের দেশের যে এখন একটা বিশৃঙ্খল অবস্থা, এই যে মারামারি, এগুলা আসলে বন্ধ হওয়া দরকার। তো আল্লাহ তাআলার কাছে আমিও দোয়া করি আল্লাহ যেন আমাদের এই
এই রাষ্ট্রীয় যে একটা সহিংসতা চলতেছে এগুলো যেন বন্ধ হয়। পাশাপাশি আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আপন ঠিকানার সকল কলা কুশলী ও মেম্বারদের জন্য আমি দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। অনেক অনেক ধন্যবাদ মানন ভাই। আপনি আমাদের আপন ঠিকানা এর আগেও বোধহয় এসেছিলেন একবার। অসাধারণ কাজ করেছেন আপনি, আপনার ব্যস্ততার মাঝেও আপন ঠিকানার জন্য সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক বেশি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। ভালো থাকবেন আপনি, সুস্থ থাকবেন, এবং আপনি যেভাবে বললেন যে রাষ্ট্রীয় ব্যাপারে আমরাও চাই আমাদের রাষ্ট্রটা সবসময় ভালো থাকুক, শান্তি থাকুক, এবং সব মানুষের এখানে সুস্থভাবে বাঁচার অধিকার প্রতিষ্ঠিত হোক। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি যেটা বলছিলাম যে আমাদের তৃতীয় ধাপেই এই বিষয়টা ঢুকে গেল। এটা মাত্র আমাকে ফুটেজটা পাঠিয়েছে হচ্ছে আরিফ ভাই ফেসবুকে। আগে দেখলে হয়তো আমি প্রথমেই আপনাদেরকে দেখাতাম। তো সমস্যা নেই, এই পর্যায়ে আমরা অপেক্ষা করব আমাদের যাদের কথা এসছে, জিতুল সাহেব সহ আর কারা কারা এসছেন তাদের জন্য। কিছুক্ষণের মধ্যে তারা চলে আসবেন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। বসেন 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 বসেন, বসে কথা বলুন। কি নাম আপনার? জিতুল। আপনার মেয়ে সকিনা? জি। আচ্ছা, আসতেছে আপনার কাছে। আপনার নাম? শুকুর জান। শুকুর। আপনি কি হন সকিনার? মা। মানে আপন মা আপনি? জি। তো বলছে মায়ের নাম আলেয়া। আলেয়া কে তাহলে? আলেয়া মানে 2 নম্বর। 2 নাম্বার। আচ্ছা, ওকে, আপনি আপন মা। আপনার নাম? সোহেল। কি হন আপনি? আমার খালা লাগে আর কি। খালা। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সোহাগ। কি হন আপনি? আমার জ্যাঠা সোহাগ। আপনার নাম? তাসলিমা। কি হন আপনি? মেয়ে। কার মেয়ে? আমার মেয়ে, সৎ মেয়ে। ও আচ্ছা, তার মানে আপনি হচ্ছেন তৃতীয় স্ত্রী। হ্যাঁ, তৃতীয় স্ত্রী। জি। আচ্ছা, আপনার নামও বলেনি। আলেয়া কি আসছেন? না, আলেয়া আসেন। আচ্ছা, আপনার নাম? আমার নাম নাসিমা। নাসিমা। আপনি কি হন? আমি আপন স্বাস্থ্য বোন হই। স্বাস্থ্য বোন হন। তোমার নাম কি? আবু বকর। আবু বকর। কি হওয়া সম্পর্কে সকিনার? ভাই। ভাই বলতে আপনার ছেলে? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? শামসুন নাহার। কি হন আপনি? ফুপু। ফুপু, মানে আপনারা ভাই বোন? হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। তো চাচা কেমনে হারাইলো মেয়েটা? আমার বাচ্চা যখন 9 বছর বয়স, তখন আমাদের একটা প্রভাব দেখা দিচ্ছে। তখন আমাদের চৌধুরী নাটোরে প্রসারি করে, বাসা বাড়ি আছে এখানে। তখন বলছে ছেলেটা দে, ভালো থাকবে, আমি 2-4 বিঘা জমি আদি করতে পাবো, এই হিসেবে দিলেন। যে উনি বলছে আপনার মেয়ে 2 মাস 22 দিন থাকার পর মেয়েটা এখানে সিঁড়িঝাট দিতে লাগে, নাইতে নাই নিখোঁজ। তারপর আমি গেলাম, যে বাসায় উঠলাম, উঠে বললাম কথা আমি মাইকিং করছি, অমুক করছি, সমুক করছি, পারলাম না। তা আমি নাটোর ওইখানে 3 দিন খুঁজলাম, খুঁজে দেখলাম যে এইটা মনে হয় আমার মেয়ে, ওইটা মনে হয় আমার মেয়ে। দেখছি না, আমার চোখের পানি বয়ে যাচ্ছে চাষা। তারপর আমার বড় ভাইকে নিয়ে গেছিলাম, ওনার ফতুর পাঠাছি, ফতুর যায়নি। আমার বড় ভাই আগে ফতুরি বিয়ে করছে, ওনাকে পাঠালাম, পারলো না। 2 ভাই শেষ চলে আসলাম বাসায়। আচ্ছা, এই আর কি। তো তখন মেয়ের মায়ের সাথে আপনার সম্পর্ক ছিল না? না না, উনি ফতুর চলে গেল। ফতুর আমার শ্বশুর বাড়ি। ওনাকে ওনার আমাকে মেয়ের মায়ের সাথে সম্পর্ক ছিল। ফোনটা বন্ধ করতে হবে, যে ফোনটা বন্ধ করার কথা সবসময় বলি আমরা। বুঝছেন? আপনার সহযোগিতা করেন, অনেক সময় বুঝতে পারে না। আপনি তো আপন মা, আপনার চেহারাটা দেখাইতে হবে। হ্যাঁ, এটা ওরা হেল্প করতেছে। আপনার চেহারাটা একটু আমাদেরকে দেখান। আপনি মেয়ে কার কাছে ছিল? আপনার কাছে ছিল নাকি? আমার কাছে ছিল না, মেয়ে আসল ওর বাবার কাছে। আচ্ছা, তারপরে আপনাদের ডিভোর্স হয়ে যায় না? বিষয়টা তো এরকমই। এই যে এদিকে কথা বলা। না বলছি। ডিভোর্স হওয়ার পরই মেয়ে হারাই গেছে। হারাই গেছে? আপনি জানলেন কিভাবে মেয়ে যে হারাইছে? ওই যে আমার বুইন আসল, ওই যে ভাগ্নির মা কইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন আপনি খোঁজ খবর করেন নাই বা কিছু করেন? করছি, বনে বনে খোঁজ খবর করছি, খোঁজ খবর। ও বনে বনে যা। আচ্ছা 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 আচ্ছা। ইনি হলো ছোট বোন। আচ্ছা, তা এখন এই যে মেয়ের জন্য আসছেন, মেয়েকে আপনাকে দেখলে চিনবে? আর মাইয়া কইতেছেন না, না চিনি। 30-35 বছর হয়ে গেছে গে। আচ্ছা,
আপনার সংসারে কোনো আপত্তি আছে? বর্তমানে যে সংসারে আছেন সেখানে কোনো আপত্তি আছে এই মেয়েকে মেনে নিতে বা কোনো কিছু থাকে তো ওনাদের একটা বক্তব্য থাকতে পারে? কিছু আপত্তি নাই। কি কোনো আপত্তি নাই? না হ্যাঁ, না। মেয়েটা খোঁজাখুঁজি করছেন আপনি কখনো? খুঁজছি, আমার বোনের কাছে বোনের নামে খোঁজাখুঁজি করছি, পাইনি। পাইম নাই। ঠিক আছে চাচা, জি স্যার। মেয়ের খোঁজার জন্য কি করছেন? ওটা তো ঘোরাঘুরি করলেন, পুলিশের কাছে গেছিলেন? না, ওইখান থেকে এসে আমার একটা মিথ্যা অবতার দিয়ে আমাকে মারপিট করে আমি 1 কি বছর মিথ্যা বিছনাগত অপবাদ দিল? হয়েছিলাম। কি মিথ্যা অপবাদ দিল? ওই চুরি চুরির? জি। কে দিয়েছে মিথ্যা অপবাদ? ওনারা আপ্তরা ওইখানে নাটক থেকে এসে মিথ্যা অপবাদ দিয়েছে? জি আচ্ছা। যে আমাকে নিয়ে গেল। আমি বললাম যে আমার মেয়ে হারিয়ে গেছে, হ্যাঁ আমি রবিবার যে জন হচ্ছি আর হ্যাঁ। ওদের গরু চুরি হয়ে গেছিল হ্যাঁ। মঙ্গলবারের দিন যায় রাত্রে। আচ্ছা আমার তল্লাশি করেন, প্রমাণ করে খায় তোর প্রমাণ নিয়ে গেছে, এরকম করে আমাকে মারপিট করে রস ধরেছিল। ওকে। যে আমি কোনো আলতা আর যেতে পারিনি। তো এই হলো বিষয়। এতদিন পরে যখন মেয়েকে দেখছেন ভিডিওতে কেমন লাগতেছে? না, সুন্দর লাগছে, আমার চোখে পানি পড়ছে। আব্বা আমি ছেলের জন্য। আপনার ছেলে মেয়ে কয়জন এখন? এখন বর্তমানে আমার ওই হারে যা মেয়েদের 3টা আর 3 ছেলে। 3 ছেলে। কি করেন আপনি এখন? পেশায় কিছু করতে পারেন? আমি এখন হচ্ছে চাই মেয়ে খাই, আমার এই শরীর আর চলে না। আগে কর্ম করে খাচ্ছি, আচ্ছা বাল ছিল। তো আপনি জানলেন কিভাবে? আপনার মোবাইলে দেখলাম, মোবাইলের কথা কে বলছে আপনাকে যে মেয়ে বের হয়েছে? অনেক ঝোনা সাউরা মাস্টাররা আসলে কোথায় যে তোর মেয়ে বিটুল, তোর নাম কছে, তোর ভাতিজির নাম কছে, আচ্ছা তোর ভাগ্নির নাম বলছে। আচ্ছা স্পষ্ট আমার মেয়ে বলছে আমার ফুপুর ছেলের নাম আমানা, আর চাচা বোনের নাম রকিয়া, ওটা বড় ভাইয়ের মেয়ে রকিয়া। ওনাকে দিব ভিতরে, ঠিক আছে? শুধু চলো আমি ডাকবো আপনাকে। আপনি তো শুনলেন সমস্ত কিছু। জি বস। একটু বেশি সময় নিয়ে ফেললাম বোধহয়, না? না সমস্যা নেই। সমস্যা নেই। কাউকে দেখলে চিনবেন? চিনবেন না, কিন্তু মন খুলে কথা বললেন। যেহেতু চিনবেন না, তো ধরেন পরিচয় নিয়ে আসছে একজন এখানে, তার সাথে মন খুলে কথা বলেও কিন্তু অনেক কথা থেকে মিল পাওয়া যায়, মিল অমিলের ব্যাপার। আপনার তো অনেক কিছু মনে আছে, হয়তো মনের মধ্যে অনেক কিছু আছে যেগুলো আপনি আমাকে বলেন নাই, সেগুলো আপনি যিনি যে দাবি নিয়ে আসছে তার সাথে কথাবার্তা বলে বের করার চেষ্টা করবেন, করে অনেক সময় মিল পেয়ে যাবেন, যে বুঝতে পারবেন যে হ্যাঁ এইটাই। কারণ এই কথা তো আপনার জানার কথা, আর যে আসছে তার জানার কথা, বাইরে তো কেউ জানে না। সুতরাং মন খুলে কথা বললেন, ঠিক আছে? জি। পাঠাই দাও ওনাকে। যা যা বলছেন সব কিছু মিলছে, আগা গোড়া যা বলছেন হুবহু সব কিছু মিলছে। এটা তো ভিডিও দেখে মানে ওনারা বলছে শুনে। হ্যাঁ দেখেন কারা আসছে। আসেন চাচা, ওই যে। আসসালামু আলাইকুম। মা ভালো? জি, আপনি ভালো আছেন? মা পাগলা কিছু চিনতে পারছি আম্মা? নাম নয় আমি চিনি না। চিনতে পারছি আম্মা? নাম নয় আমি চিনি না। আমি আব্বা জিফুল। তোর আম্মা আছে, শুকু জানো আছে, তোর টুকনি ফুপু আছে। আপনার বাসা কোথায়? পোষা গোবরা কুড়ি মা। আপনাদের ঘর কিরকম? মাটির দেওয়ালি ঘর। আর চাল কি টিনের? না, আগে চাল ছিল খেড়ে। কয়টা ঘর আপনাদের? আমার একটা, আমার ভাই একটা, আমরা 4 ভাই। আপনারা তো 4 ভাই না? 4 ভাই, বড়টা মুজফ্ফর, তারপরে নাসিমের আব্বা, তোমার নাসিমের খালা আব্বা হয়, চাচা হলো, খালিও হলো। আমরা কয় বোন ছিলাম? চাচা বোন? ওনারা 4টা। ছোট ভাইয়ের 1 মেয়ে, মাঝে ভাইয়ের 1 মেয়ে, বড় ভাইয়ের 1 মেয়ে, আর 1 চাচতো ভাই। আমরা 4 বোনের মধ্যে কে বড় ছিল? নাসিমে, মাঝে ভাইয়ের ছেলে। তা হ্যার কি বিয়ে হয়ে গেছিল? আমার বিয়ে হয়ে সাল পর 2টা সাল মিলে 4 বোন, এটা মিলছে। আরো অনেক কিছু মিলবে, কথা বলতে থাকেন, কথা বললে দেখবেন যে অনেক কিছু মিলে যাচ্ছে। হ্যাঁ, তারপরে আমার বোনের বিয়ার সময় কি হয়েছিল? বড় চাচা বোনের বিয়ার সময়? ওটা চাচতো বোনের নয়, ওটা মামার। আলিয়ার ভাইয়ের বিয়ের সময়টা গেছিল, হারিয়ে গেছিল। আমার চাচাতো বোনের বর্তলি সাফার ওই গরু গাড়ি। কি হয়েছিল? এটা মিলছে না তো। কি হয়েছিল মেয়ের? আমার চাচাতো বোন, যে আমরা 4 বোনের মধ্যে উনি বড় ছিল, তো একবার বিয়ে ঠিক হয়েছিল, তো আমার বাপ চাচারা মিলে খাবার রান্না করছিল, তো বিয়ে ভেঙে গেছে, ছেলে আর আসে নাই। হ্যাঁ, পরে খাবার গুলো সবাই বাগটাক করে আমরা খাইয়া নিচ্ছি। ঠিক ঠিক ঠিক।
পাবনার জব্বারের বেটা গে নাসিমা তো খালাতো বোন নাসিমা ঠিক ঠিক রাইট এক ভাই এটা তো ওনার মনে থাকার কথা না, আপনাকে কিছু ক্লু দিতে হবে। এরপরে দিয়ে আবার অন্য একটা ছেলের ছেলে বিয়ের প্রস্তাব দিতে, পরে বলছিল যে আমরা অনুষ্ঠান খরচ করতে পারবো না, এরপর আমরা খরচ করছি, তো বলছে ঠিক আছে করা লাগবে না, তা আমার বোনকে বিয়ে করে নিয়ে গেছে। এরপর আমার ফুবুর বাসায় আলোচনা হয় যে মেয়ের বিয়ে দিলে মেয়ের সাথে কেউ জান লাগে বাপের বাড়ির থেকে, কে যাবে সাথে, তো বলছিলাম যে আমি যাব। আচ্ছা, এগুলো তো ছোট ছোট বিষয়, এগুলো তো প্রত্যেকটা বিয়েতেই কম বেশি হয়, এগুলো মনে থাকবে না আপনার বাবার। আপনি আরো দেখেন অন্য কোনো বিষয় আছে কিনা, হ্যাঁ, যেগুলো মনে থাকার কথা। তারপরে আমি কি সব খুলে বলবো? না, সব আপনি জিজ্ঞেস করেন। দেখেন আপনার বাবা কি না উনি, জিতুল সাহেবের পেশা কি ছিল, কি করতেন আপনি ওই সময়ে মেয়ে যখন হারাইছে? কর্ম করতেন, মানে হচ্ছে আপনি বিভিন্ন জায়গায় ওই যে কামলা দেওয়া যেটাকে বলে। জি জি, আচ্ছা, কি কামলা দিতেন? ওই তো বর্ষালি কুদালের কাম, হাল বাওয়া, ধান লাগা, বিছুন তোলা, চারা চারা মাটি টাটি কাটতো। ঠিকই আছে, কারণটা হচ্ছে উনি যে ভাষায় কথা বলতেছে, দেখেন ওনার বাড়ি কোথায়, গভীরাকুড়ি ৩ নম্বর ওয়ার্ড, পোরশা নওগাঁ। আপনি বলছেন কি পোরশা সাপাহার নওগাঁ? আমার বড় মার বাসার কাছে যে একটা খাল ছিল আছে, খালাজও আছে। আমার বড় মার বাসায় গেছিলাম, পরে আমার বড় মা বলছিল যে বাসায় যাস না, রাতে গেছে, তোর আব্বা বাসায় এসে রাত করে গেলে তোর মারবে। তা আমি বলছি মারবে না, আমি কি দোষ করছি মারবে? আচ্ছা, ওনার চাচা আপনার স্ত্রী কয়জন? ৩ জন। জি। উনি কয় নম্বর স্ত্রীর সন্তান? এটা হ্যাঁ, এটা প্রথম ওনার আমাকে বিয়ে করে, প্রথম ওনার মাকে বিয়ে করেছিলেন। আমার ভাই আগে বিয়ে করছে, উনি 42-তে আসলো। আচ্ছা, আমার ভাবির সঙ্গে ওনার আম্মা আসলো, এসে আমার ভাবি আমার ভাই আমার সঙ্গে সংসার দিল। আচ্ছা, ওনার ওই ঘরে কি একটাই বাচ্চা আপনার? জি, একটাই বাচ্চা। এরপর আপনার 2টো সংসার হয়েছে না? আলেয়া যিনি, তার সাথে কি আপনার সম্পর্ক আছে না নাই? আলিয়া আছে, পরশে বিয়ে হয়েছে, আমার বাড়ি পাশে বিয়ে হয়েছে। আলিয়ার সাথে আপনার সম্পর্ক নাই এখন আর? এখন নাই। তার মানে ও আলেয়াকে পাইছে ও? আচ্ছা, আর পরে যাকে বিয়ে করছেন তাকে তো নিয়ে আসছেন আপনি এখানে, কিন্তু তাকে উনি চেনেন না। আপনি মা হিসেবে আলেয়াকে পাইছেন, হ্যাঁ, আলেয়ার নাম এখানে বলছেন আপনি। আর আপনার আপন যে মা, তাকে আপনি চিনেনই না। ওর সাথে ওর কত বছর বয়স থাকতে ওর মায়ের সাথে আপনার ডিভোর্স হয়েছে? 5 বছর। ওর তখন 5 বছর বয়স ছিল। তো ওর মাকে নিয়ে ওর কিছুই মনে রাখার কথা না? আপন মাকে নিয়ে কিছুই মনে নাই আপনার? আলেয়া তো আপনার আপন মা না, আলেয়া হচ্ছে আপনার সৎ মা। ওনার কাছে আমি বেশি থাকছি, আর ওনার কাছে থেকে একটু চালাক হয়েছি। আগে আপন মা থাকতে কিছু বুঝতাম না, খিদা লাগলে হেডাও বুঝতাম না। আচ্ছা আচ্ছা। পরে আমি বাসায় গেছি, পরে আমার এমন মার মারছে, এক হাতে আমার ধরছে আর এক লাঠি নিছে, নিয়ে আমার অনেক মারছে আমার আব্বা। ও আচ্ছা, এগুলো মনে আছে? হ্যাঁ, রাতে এই মার খাইয়ে আবার আমি আমার বড় মার বাসায় গেছি। চাচা, আপনি কোথায় দিয়েছিলেন ওকে, মেয়েটাকে একটু দেখেন তো, এগুলো একটু মনে করতে পারেন কিনা কথাবার্তা বলে। নাটোরে দিয়েছিলাম। নাটোরে? পোরশার চাও বাসা বাড়ি আছে নাটোরে। নাটোরে না তো, রাজশাহীতে দিছে আমাকে। হ্যাঁ, কত মেয়েটা কথা নেই, কাজের মেয়ে পাওয়া যাবে যাবে, তা আমার মেয়ে তো পাওয়া যাবে না, আমার মেয়ে তো ছোট কথা দেখাস তো। আমি তো নিয়ে গেলাম ওনার বাসায়, দেখালাম কত হবে, তার ফিরে নিয়ে আমি বেলা 3টার দিকে নিয়ে গেলাম। এই যে একসাথে আমরা কাজটা একটা ইচু করে মোটা করে ওনার সঙ্গে একসঙ্গে লিজে ব্যাগ বেগুন ছিতুর লিজে গাড়ি তুলে দিলাম পোরশার মোড়ে, যে মা এই গাড়ি চলে যাবে নগাঁও তো আবার এই পোরশা আসবে, একটু কি মা যা। সে গেল, যাওয়া শেষ যাওয়া। হয় যে থাকার পর 3 মাস পর আমি সংবাদ পেলাম তোমার মেয়ে 2 মাস 22 দিন ছিল, সিঁড়ি ঝাড় দিতে লাগে পালাই গেছে। আচ্ছা, আমি তো 2-3 মাস ছিলাম না ওনার বাসায়। হয়তো বলছে, মিথ্যা কথা বলছে। নম্বর আনছু, ওনার নম্বরও আছে তো। আপনি যেখান থেকে হারিয়ে গেছেন তারা হয়তো এক্সাক্ট তথ্য দেয় নাই। আমার সাথে তো আরেকটা মেয়ে এসেছিল, আপনি তো বলছিলেন যে আমাদের গ্রামে আরেকটা মেয়ে যাবে, মেয়েটা বড় ছিল, আর ওনার বাড়িতে বগুড়া ছিল না, ওনার বাড়ি রাজশাহীতে ছিল। আমি তো রাজশাহী এসে পড়ছি। ওটা শাহপাড়ার মেয়ে বিলকিস, ওটা শাহপাড়ার মেয়ে ছিল। আচ্ছা, ওর চাচাতো বোনের নাম রোকেয়া আছে? আছে। ফুফাতো বোনের নাম আমেনা আছে? আচ্ছা, আমেনারই আম্মা আসছে। আচ্ছা, ভাইয়ার বই একটাই বই না। এখানে বাড়ির পাশে একটা বাজার ছিল, আছে নাকি চাচা বাজার? আছে, আজও আছে বাজার। বাজার না, হাট বসতো আমাদের দেশে। সৎ মায়ের ঘরে হাট বসতো, এখন বাজার দৈনিক। সৎ মায়ের ঘরে ওর একটা ছোট বোন ছিল, আছে? ছোট বোন বিয়ে হওয়ার পরে তো আমাকে দিয়ে দিলেন কাজে। শেফালি। শেফালি না? হ্যাঁ, শেফালি মারা গেছে।
ওটারই ওইটা জামাই হলো। আর ও কি ওর কোনো মামার বিয়েতে গিয়ে হারাই গেছিল এরকম কোনো ঘটনা করছে ছোটবেলায়? হ্যাঁ, বিয়ে খাতে যায় হেরে গেছিল, আমার শ্বশুর খুঁজে পাইছে, আলিয়ার আচ্ছা, বাবা। আলেয়ার বাবা খুঁজে পাইছে, আমি যে তখন পুকুরে নানু একবার গিয়ে ডুবে খুঁজে নিয়ে আসে। গেছিলাম, কই এটা- পরে বাড়ির পাশে আইলো আছে পুকুরটা, ওটা করমন তুলছে, ডুবে গেছিল, সাঁতার করতে। এই ঠিকই তো আছে, আপনি তো নানুর কথাই বলছেন যে নানু খুঁজে পাইছে, যে আছে তো এখানে, নানু গিয়ে খুঁজে নিয়ে আসে। ওর নানুর বাড়ি কি ফরিদপুর? না, আপন নানার বাড়ি ফরিদপুর, আচ্ছা আলিয়ার বাবার বাড়ি হলো নোনারে, 2 কিলো তফাৎ। আচ্ছা, বাড়ির কাছে। আর আপনি যে এক সালে আমার ভুরু পুরাই দিতেছিল, ওটা মনে আছে? শীতকাল আগুন পোয়াতে লেগে। বাবাদের এত কিছু মনে থাকবে না, না অতটুকু খেলাম। বাবারা দিন ওরা রাত, ধমক দিছিল যে তুই আর ভুরু পুরাতে লিছিস কেন? এগুলো তো র্যান্ডম ঘটনা, এগুলো হয়তো ওনার মনে থাকবে না। হয়তো আর আলিয়ার বয়না আসলে একটু বদমেশি ছিল, বলা যাবে না, হতে পারে। আপন আর কয় ভাই ছিল? 3 ভাই, মিলছে। তো বড়টা আব্বানি, তারপর মুজাহার, তারপর আনসার। কি মনে হয় এটা আপনার বাবা? আমি তো কথা মিলছে, আমি কিভাবে বিশ্বাস করবো, কিভাবে মিলাবো? হ্যাঁ, আপনার কথা মিললে তো তাই করতে হবে। এখন বিশ্বাস অবিশ্বাস সবকিছু আপনার বিষয়। আপনি যা বলছেন আগাগোড়া সব মিলছে, বাবার নাম মিলছে, মায়ের নাম মিলছে। আপন মার সাথে কোনো স্মৃতি আছে? আপন মাকে দেখলে চিনবেন? আপন মাকে দেখলে হাতে চিন্তা রে, আমার আপন মা আমার মতো নিগল গালের শাস্ত। ওনার আপন মাকে পাঠাও ভিতরে। কিন্তু ওনার কথা তো মিলে গেছে, পুকুরও আছে, সব মিলছে, সব হ্যাঁ। আগাগোড়া সব মিলছে, আমার স্বাস্থ্য বোন কজন হেও মিলছে। সব মিলছে, আরো মিলবে, দাঁড়ান। আপনার জন্য সবাই আসছে, পুরো অফিস লোক ভরে গেছে। আসেন, ওই যে ডান পাশে গিয়ে বসেন। আসসালামু আলাইকুম। আপনার মেয়ে হুম। কথা বলেন, আপনার চেহারা সাথে সব মিল। হ্যাঁ, দেখছেন? আমার মা। দেখেন, চিনছেন? চিনছি, প্রথম যেদিন মোবাইল দেখছি ওই দিনই তো চিনছি। পুরা মায়ের কপি আপনি চেহারার সাথে, আমি যত ভালোভাবে খেয়াল করি নাই। আপনি যে দ্বিতীয় বিয়ে করছিলেন, আপনার হে স্বামী কি করে? স্বামী মরে গেছে। এটা বললে তো হবে না, উনি গাড়ি চালাতো, ড্রাইভার ছিল। ঠিক আছে, হুম। হ্যাঁ। আমাকে একবার নিতে গেছিল দেশে, যে তোমার মা তোমাকে নিতে এসছে, নিতে পাঠাইছে, তোমার মা দেখতে চাইছে। তা আমি বলছি আমি আপনার সাথে যাব না, আমার মা দেখতে চাইলে আমার মা এসে নিয়ে গেলে তারপরে যাব। আমার শান্ত যে উনি নিয়ে যেতে আমার বেঁচে দেয়, তা আমার মাই আমার আনতে গেছিল। হ্যাঁ, এটা আপনার মা। তা আপনি চিনে ফেলছেন যে তাহলে আর কোনো কিছু করার নাই, এটা তো হয়েই গেল। হ্যাঁ, চেহারার সাথে তো মিল আছে। চেহারার সাথে মিল আছে। খুশি হয়েছেন মেয়েরে পেয়ে? খুশি হব না? কত বছর পর পাইলাম। এটি আপনার প্রথম মেয়ে না? হুম। এ ঘরে তো ছেলে মেয়ে হয় নাই না? 2 ছেলে। ছোকরা এই যে মণিমালা ঢাকাই আছে, ঢাকা তাই পারা। আর 1 লাখ মেয়ে বাড়ি মৌচাক থাকে। আমার মাকে চিনতে পারছে, কিন্তু আব্বাকে চিনতে পারছি না। আলহামদুলিল্লাহ, যে কোনো একজন চিনলে। না, মাকে শরীর মরে অর্ধেক হয়ে গেছে, মার টুকলা হয়ে গেছে, মা তো চিন্তাই মুই খাইতে বসো, চোখ না চিন্তা। সবাই গ্রামের লোক কবে চাওটা গেলে আমি জিটু ছাড়া প্রসাদ থানার মধ্যে জিটু নাম কেউ নেই। মা আপনারা কি দুই একসাথে আসছেন, জানতেন নাকি আপনি জানতেন না? না, এইখানে এসে দেখছি আমার। এইখানে এসে দেখছেন? জি, আচ্ছা, ওনার খালাতো ভাই মোবাইল করছে, ওনার খালার আমি কাছে। শিবচত্বর একলাইছি। আপনি আমি একটা আমার নানির বাড়িতে ফরিদপুর দেশে যেতে চাইলে আমার আব্বা কার সাথে পাঠিয়ে দিতেন? আবার ওটা তো ছেলের বড় কইলাম মাছ যে আমার হতে লগে নাই। নো বড় ছেলে কাজ আছে, রোগা- এক লোকের লগে পাঠিয়ে দিতেন। ঠিক আছে, সমস্যা নাই। আর পরিবার নিয়ে যেত দেশে। দেখেন, আমি একটা কথা বলি আপনাদেরকে, আপনারা আপনাদের মেয়ের জন্য এখানে আসছেন, তাই না? নিশ্চয়ই আপনাদের দুজনের ব্যক্তিগত সম্পর্ক ভালো ছিল না, যে কারণে সংসারটা টিকে নাই, তাই না? জি। এবং এই ভালো না থাকার ব্যাপারটা এটা সারা জীবন ধরেই মনের মধ্যে থাকবে। আপনি ওই লোককে সহ্য করতে পারবেন না, হেও আপনাকে সহ্য করতে পারবেন না, এটাই সবচেয়ে চিরন্তন ব্যাপার। কিন্তু আপনাদের দুজনের সন্তান আপনাদের মাঝখানে বসে আছে। এখন আমাদের কাজ হচ্ছে বাপ মা দুজনকেই হাজির করা, যেহেতু বাপ মা দুজন বেঁচে আছে। ওই যে আপনাকে দেখে চিনছে, বাপকে দেখে চিনেই নাই, কথাবার্তা বলে সে বুঝতে পারতেছে না কি করবে, আপনাকে দেখে সে চিনে ফেলছে, এইটাই ছিল আমাদের কাজ। এখন সন্তান আপনাদেরকে চিনছে, সন্তানের সাথে আপনার সম্পর্ক কি হবে না হবে সেটা আপনারা নির্ধারণ করে নিয়েন। কিন্তু এটা ঠিক যে আমরা অনেক সময় দুই পক্ষকে জানাই না, না জানাই নিয়ে আসি। দেখা গেলো আপনাকে বললে হয়তো আপনি আসতেন না, ওনাকে বললে হয়তো উনি আসতো না।
ঠিক আছে, এর ক্ষেত্রে আমাদের বাইর করাটা খুব কঠিন হয়ে যেত, যে উনি হয়তো বুঝতে পারতো না যে মাকে না দেখলে হয়তো এটা আমার পরিবার কিনা, কনফিউজ হয়ে যেত, বুঝতে পারছেন? সো এতটুকু আপনারা একটু সহ্য করেন, আর বাকি বিষয়টা আপনারা বাড়িতে গিয়ে সিদ্ধান্ত নিয়ে নেন আপনারা কি করবেন না করবেন, কার সাথে উনি সম্পর্ক রাখবেন না রাখবে। তবে আমি বলবো বাপও সমান মাও সমান। কি কারণে সম্পর্ক ভাঙছে কথা মিলে গেছে, কিন্তু আমি আমার আব্বা আম্মার সাথে দুজনের সাথেই সম্পর্ক রাখবো আলহামদুলিল্লাহ। কারণটা হচ্ছে কি, বাবা মার সম্পর্ক থাকে না, ওটা আমাদের ব্যক্তিগত কারণে, কিন্তু দুজনের মাধ্যমে আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইছে। আপনি এখন যেহেতু অনেক ম্যাচিউর, বড় হয়েছেন, দুজনের জায়গা থেকে দুজনের প্রতি আপনি দায়িত্ব পালন করবেন, সম্মানে কোনো ঘাটতি দিবেন না, ঠিক আছে? আমার আব্বা তো আগের মতনই সরল আছে, কিন্তু আমার মা একটু চালাক হয়েছে। সেটা আরো বাড়ি গিয়া ঠিক করে নিয়েন যে আপনার মা চালাক হয়েছে না কি হয়েছে। তো আলহামদুলিল্লাহ আপনি মানতেছেন এটা আপনার পরিবার। যাক আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের 697 পর্বটি সফল, এবং এটার মধ্যে দিয়ে আমাদের আপন ঠিকানায় সফলতার সংখ্যা দাঁড়ালো 412 জন। 412 জন ছেলে মেয়েদেরকে আমরা বিগত 4 বছরে তাদের পরিবারে ফিরিয়েছি আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ। ইন টোটালি 442 জন, কারণ লস্ট অ্যান্ড ফাউন্ডে আছে 30। সো আমরা আর কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি। আমার আরেকটা কি ছিল, বলেন। আমার ছেলেটা কোথায় ছেলে? ও ছেলে হারা গেছে আপনার? হ্যাঁ, আর আপনার বলছিলাম আলামিন নাম, ভুলে গেছি আমি, কি বলেন তো? রাজশাহীতে থাকে আমার ছেলে। হ্যাঁ, নাম আলামিন। কি হয়েছে ছেলের? কত বছর বয়স? আপনার প্রথম পক্ষের এটা না? জি হ্যাঁ, দেখতে দেয় না আপনাকে? মানে আরেকবার বলছিলাম, ভুলে গেছি। বলেন, এত কাজের মতো থাকে ইদানিং নিজের নামই ভুলে যাচ্ছি। কি হয়েছে ঘটনা বলেন তো? আমি যাদের কাছে পালিত বড় হয়েছি, হ্যাঁ, ওনারা তো আমাকে 11-12 বছর বয়সে বিয়ে দিয়ে দিছে। হ্যাঁ, তো ওখানে আমার একটা ছেলে হয়েছে। হ্যাঁ, তারপরে ওনার আগের বউ ছিল, ছেলেও ছিল। হ্যাঁ। তো উনি আমাকে বেশি একটা পছন্দ করতো না, খাওয়ান দিত না ঠিক মতন। এখন ছেলের বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? মানে ছেলেকে দেখেন, আমি ছেলেকে পাইতে চাই। আপনি ছেলেকে পেতে চান? ছেলেকে পাওয়ার জন্য ছেলেকে কত বছর বয়সে আপনি ছেড়ে আসছেন ওখানে? আমার ছেলে হাম্বুদা শিখছিল, কয় বছর বয়স হাম্বুদা শিখে এটাও জানতাম না, তখন এতই মূর্খ ছিল। তো এখন এই ছেলের বয়স কত? ছেলের বয়স তো অনেক বছর হয়ে গেছে হাতে হয়ে গেছে। আপনি ওর পরে দেখা করেন নাই কখনো ছেলের সাথে? আমাকে ওনারা চিনাই নাই, এতিমখানায় যে দিছে আমাকে, যারা পালিতে পালছে ওনারা এতিমখানায় নিয়ে দিছে। এতিমখানাটা চিনাই নাই, আর ওনারা কি এতিমখানায় দিছে না বেঁচে দিছে কের কাছে এটা বলতে পারি না। বাড়ির ঠিকানা আপনি জানেন? হ্যাঁ জানি। আচ্ছা, আমি আপনাকে কয়েকটা নিয়ম বলি। প্রথম কথা হচ্ছে, এটা আমার জানা জায়গা থেকে, আপনি যে বললেন না এটা আমরা রেখে দিব। মা হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত, মানে আপনি বেঁচে থাকা অবস্থায় যে কোনো সময় আপনার ছেলেকে দেখার সুযোগ আপনার আছে, এবং বাংলাদেশের আইন সেটা পারমিট করবে, ঠিক আছে? এখন যেহেতু আপনার বিয়ে শাদী হয়ে গেছে, সেহেতু কাস্টডির ব্যাপার স্যাপারগুলো একটু অন্যরকম, এটা আমার জানা নাই কি হবে, কিন্তু সন্তানকে আপনি দেখতে পারবেন। সেটার জন্য আপনি ওই এলাকার থানায় গিয়ে দরকার হলে যোগাযোগ করেন। এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছে, চেয়ারম্যান মেম্বার আছে, তাদের সাথে ফোনে একটু কথাবার্তা বলেন, বলে আপনি মা হিসেবে দেখতে চান এবং দেখার রাইট আপনার আছে, সেটা আপনি যে কোনো সময় পারবেন। তারপরে যদি ওনারা বাধা দেয়, আপনি থানাতে গিয়ে যোগাযোগ করবেন, ঠিক আছে? আর আমার কাজ হচ্ছে প্রচার করা, সেটার মাধ্যমে তথ্য হয়তো ওনাদের কাছে গেল, কিন্তু কেউ যদি না চায় তাকে আমি বাধ্য করতে পারবো না। বুঝতে পেরেছেন? এগুলো বিষয় আর কি। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা চলে যাচ্ছি পঞ্চম ধাপে। চলে আসেন, আসেন সবাই, চলে আসেন, আসেন, চলে আসেন সবাই, চলে আসেন। হ্যাঁ, ব্যাগটা নিয়ে আসেন। আপনার ফুপু আর এটা হচ্ছে আপনার ভাই হবে সম্পর্কের দিক থেকে, উনি হচ্ছেন আপনার তৃতীয় মা। হ্যাঁ, 3 নাম্বার। এটা কে? রুজলা খালার মেয়ে। ওই যে বিয়ে হয়েছিল যে আমি লগে গেছিলাম, যে মনে আছে আমার পাজামা জামা পাতানো মাথা পর্যন্ত সব কিনে দিছিল, কিছু কিনে দিছিল। ওর মাকে দেখে চিনছে, ওর আপন মাকে দেখে চিনছে। এটা আপনার পরিবারে, যে বলেন আপনার স্বামীকে বলেন। আমার আব্বার সাথে কথা সব মিলে গেছে, যে আমরা 4 চাচা বোন মিলছে, আর উনি আমার মা, চেহারার সাথে তো আমার মিল আছে। চেহারা দেখো তোমার জামাই, কি মিল আছে না? আমার ফুপু। আলহামদুলিল্লাহ, আপনারা নিজেরা কথাবার্তা বলেন, আমরা আমাদের কাজ শেষ করলাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আপনাদের কপাল ভালো যে আপনারা পরিবার খুঁজে পাইছেন।
যেমনই হোক পরিবার। পাই গেছি, আল্লাহর রহমত। আল্লাহ রহমত, আল্লাহ রহমত। সবাই মিষ্টি মুখ কর। পাবো কিনা আমি কাঁদছি, আল্লাহ আমার জন্য মিলাই আল্লাহ। ঠিক আছে, আল্লাহ ভরসা। আমি খুব চিন্তা করছি, মনে হয় বাংলাদেশে না মনে পেশার হয়ে চলে গেছে, ভারত মনে হয় বিক্রি হয়ে গেছে, কোথাও লাগাল পাওয়া যাবে এটা মনে সাথে। না না, মিষ্টি আমাদের আছে। এই মিষ্টি মুখ করো সবাইকে। ঠিক আছে, শেষ করি। হ্যাঁ, ভালো থাকেন। সালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা, শেষ বেলায় এসে আসলে বলার কিছুই নেই। আমাদের এরকম ঘটনা প্রতিনিয়তই ঘটতো। ইদানিং আপনারা হয়তো বা খেয়াল করেছেন আপন ঠিকানার ভিডিওর সংখ্যা কমে গেছে এবং এ সংখ্যা হয়তো কমে যেতেই থাকবে। সেটাই হওয়া উচিত। আমরা চাই মাসে 6 মাসে একটা ভিডিও হোক, মানে আসুক আমাদের কাছে, এরকমভাবে কমে যাক। আমার মাঝে মাঝে মানে অবাক লাগে, বিগত 4 বছর আমি একটানা আপন ঠিকানা নিয়ে কাজ করেছি, এখনো করছি। এখনকার রেশিওটা একটু কম। আমরা কম্পারেটিভলি যদি বলি, আমরা মাসে 12টা 14টা 15টা 20টা 25টা 22টা 23টা করে ভিডিও রেকর্ড করতাম বেসিক। এখন সেটা ডেফিনেটলি অর্ধেক হয়ে গেছে। এই সংখ্যা হয়তো আরও কমবে, কমতেই থাকবে। তবে এটা ঠিক যে আমরা যতদিন পর্যন্ত স্ক্রিনে আল্লাহ আমাদেরকে কাজ করার সুযোগ দেয়, ততদিন পর্যন্ত যদি আপন ঠিকানার একজনও থাকে, সেটা 2 বছর পরে যদি একজন আসে, সেটা নিয়ে আমরা কাজ করবো। অনেক ভালো থাকুন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।